তো আমার আমি যেই জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে যে আপনার লোকেশন দিচ্ছি। এটা ৯ নং ধুলাসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ডের মাঝখানে যে রোডটা, এটা আপনার মানে বাজার থেকে একটু সামনে আসলে একটা রোড বিলের ভিতরে দিয়ে একেবারে আসছে, মানে একেবারে ধুলাসারের যে আপনার অর্ধা রাস্তায় যেটাকে বলা হয় ওই রাস্তার সাথে সম্মিলিত হয়েছে এই রাস্তাটা। এই রাস্তার অনেক মুখসা আছে। এই রাস্তা অনন্তপাড়া থেকে ধুলাসার গ্রামে বিভিন্ন জায়গায় যাওয়ার মতো স্পেস আছে। এই জায়গাটা আমার কাছে অনেকদিন পরে আসলাম নিজের এলাকায় ঘুরতে, তো আমার কাছে হঠাৎ করে একটা মাথার ভিতরে চিন্তা ভাবনা উঠলো যে আমি একটা কন্টেন্ট তৈরি করি এই জায়গাটাকে নিয়ে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, মূল টপিকে আসি। আমার পিছনে যে এত খালি জায়গা দেখতেছেন, এই জায়গা কিন্তু একসময় এরকম খালি থাকবে না। এর কারণ হচ্ছে আমি 2012 সালের পর থেকে যে জায়গাগুলো দেখছি বা এর আগে যে জায়গাগুলো দেখছি, ওই জায়গাগুলো এখন কিন্তু আবারই দেখতেছি। 2025 সাল কিংবা 26 সালে এসে কিন্তু দেখতেছি ওইসব জায়গা আর ওইসব জায়গা নাই, ওইসব রোড ঘাটা ওই রকম নাই, সব পরিবর্তন মানে চেঞ্জ হয়ে গেছে। তো এটারও কারণ আছে, যুগের সাথে সব কিছু প্রাকৃতিক মানে মুভমেন্টটাও চেঞ্জ হয়ে যায় যুগের সাথে। এটা কিন্তু একেবারে একটা 100% বাস্তব কথা। তো আমি এই জায়গায় এই কোলার ভিতরে আপনার এখানে একটা বসতি ছিল। এই জায়গাটা ওই যে আপনার এই সামনে এই জায়গায় ছিল আপনার একটা বসতি। এই জায়গায় ছিল এইটা একটা ভিটা, ঠিক আছে। তো এই ভিটা একটা কিন্তু বসতি ছিল, অনেক আগের কথা, পুরান কথা। ছেলে বাবাকে কুড়াল দিয়ে আর কি কোপায় হত্যা করে, সেখানে একটা বড় লম্বা ইতিহাস আছে এই জায়গাটা। আমি এই জায়গায় বর্তমানে অবস্থান করতেছি, অনেক বছর পর আসলাম এই জায়গায়। তো সময়ের মানে প্রেক্ষাপটে ঘুরতে আসা হয় না, এইভাবে এলাকা মুভমেন্ট করা হয় না। অনেক কথা বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।